প্রতি বছর এই একটি দিনের জন্য অনেক অপেক্ষা করে যাই, আর এই একটি দিন নিয়ে যে আমার দু চোখে কত স্বপ্ন সাজাই সেটা আসলে সেই দিনটা না আসলে এটার আত্মপ্রকাশ করা কখনোই সম্ভব না। প্রিয় মানুষটি পাশে থাকা, সঙ্গে থাকার মতো যে একটা শান্তি, আত্মতৃপ্তি, সেটা শুধু প্রিয় মানুষ কাছে থাকলেই, পাশে থাকলেই বোঝা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর দিনের একটি সুন্দর ব্লগ নিয়ে। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই অবশ্যই জানাবেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মনের খুশি নিয়ে এবং ফুরফুরা মন নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমার প্রিয় মানুষটির জন্য রান্না করব আজকে। তার পছন্দের সব খাবার আজকে রান্না করার চেষ্টা করব। তার রিজন হচ্ছে আজকে আমার শখের পুরুষ, আমার প্রিয় মানুষটির জন্মদিন। এই জন্মদিন নিয়ে যে আমার কত শত স্বপ্ন আমি চোখে সাজিয়ে যাই যে কবে সেই দিনটি আসবে। অপেক্ষার প্রহর আজকে শেষ হলো, ফাইনালি আজকে সেই দিনটি চলে আসলো। 12ই সেপ্টেম্বর আমার হাজবেন্ডের জন্মদিন। তো হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করব, সেই জন্য দুইটা হাঁস নিয়ে হাজবেন্ডের প্রিয় খাবার রান্না করে হাজবেন্ডকে খুশি করে দেব এবং হাজবেন্ডের জন্য অনেক সারপ্রাইজ রেখেছি। সেই সব কিছু নিয়ে আজকের ব্লগটি সাজিয়েছি। আশা করছি আজকের ব্লগটি জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। খাবারের মেনুতে থাকছে হাঁসের মাংস, পোলাও এবং ফেমাস চিকেন মালাই কাবাব। চিকেন মালাই কাবাবের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য আমি এখানে চিকেনের বেস্ট পিস দুইটা ছোট ছোট করে কেটে নিয়েছি। মালাই কাবাবের জন্য পুদিনা পাতা লাগবে, সেই জন্য ছোট বোনটা পুদিনা পাতা বেছে নিচ্ছে। পুদিনা পাতাগুলো ধুয়ে আমি কিছুটা ফ্রোজেন করব, আর কিছুটা হচ্ছে আজকে মালাই কাবাব বানাবো। ফার্স্টে কিমাটা রেডি করতে হবে, সেই জন্য আমি পুদিনা পাতা অ্যাড করেছি, কিছুটা ধনিয়া পাতা, 3টার মতো কাঁচামরিচ কেচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিচ্ছি কাবাব মশলা। এগুলো দেওয়া হয়ে গেলে মুঠ ভর্তি 2 মুঠ দিয়ে দিচ্ছি ব্রেড গামস। এখন ভালো করে চিকেনের কিমাটা ব্লেন্ড করে নেব। তো বোনকে দিয়েছি ব্লেন্ড করার জন্য। আমি এখানে হাঁসটাকে ছেঁকে নিচ্ছি বা পুড়ে নিচ্ছি। হাঁস আনলে বাজার থেকে সবসময় ড্রেসিং করেই আনাই, তারপরও ছোট ছোট পশম থাকে, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন ভালো করে কেটে কুটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 4-5টা ধোয়া দিয়েছি, ধোয়া শেষ। এখন চলে আসলাম মশলাটা বানানোর জন্য। হাঁসের মাংস আজকে বাটা মশলায় বানাবো, সেই জন্য আমি কিছুটা শুকনো মরিচ, আস্ত ধনিয়া এবং আস্ত জিরা নিয়েছি। গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে আমি এমন একটা মিক্সচার বানিয়ে নিয়েছি। চলে আসলাম রান্নাঘরে, রান্না শুরু করে দিচ্ছি। অলরেডি 8টার মতো বেজে গেছে, বাজার আনতে আনতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য রান্নাটা বসাতেও আমার একটু লেট হয়ে গেছে। আল্লাহর নাম নিয়ে 2 চুলাই রান্না চাপিয়ে দিচ্ছি, হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো মালাই কাবাব রান্না করার জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো কাঁচা মরিচ, 8-10টার মতো হবে কাজু বাদাম। এগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব, মানে নরম করে নেব, ভালো করে বা ব্রাউন করে ভাজবো না। হাঁসের মাংস রান্না করার জন্য তেল গরম করে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আস্ত মশলা অ্যাড করে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে এখন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মিক্সচার রেডি করে নিচ্ছি। মাংসের পেঁয়াজ ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। আজকে বাটা মশলাই হাঁসের মাংস রান্না করব। এই পর্যায়ে অ্যাড করছি স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এখন অ্যাড করে দিচ্ছি সেই বাটা মশলাটা, শুকনো মরিচ, ধনিয়া এবং জিরা বাটা। মশলাগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যেন কাঁচা ফ্লেভারটা বের হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি মশলা কষানোর জন্য। গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। যেহেতু বাটা মরিচ দিয়েছি সেই জন্য মরিচের গুঁড়াটা কমিয়ে করে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়া এবং 1.5 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মশলা আমি কষিয়ে নিচ্ছি। কাবাবগুলো রেডি হয়ে গেছে। আজকে লম্বাটে শেপ দিয়ে মালাই কাবাব বানাবো, অন্য সময় তো গোলাকার শেপ দিতাম। তো যাই হোক, তেলের মধ্যে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি ভালো করে। 2টা বেস্ট পিস দিয়ে 13টার মতো কাবাব হয়েছে। পাশের চুলায় আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে
করে ভেসে উঠেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা 2টা হাঁসি দিয়ে দিচ্ছি। আজকে 2টা হাঁসি রান্না করব। রান্না করার পর কিছুটা তরকারি আমি তুলে ডিপ ফ্রিজে রেখে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে মাংসের তরকারিটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে কোনো পানি অ্যাড করব না। তো পাশের চুলায় কিন্তু কাবাবগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে উঠিয়ে রাখছি। মালাই কোফতা করার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন আস্ত গুঁড়া মশলা একটু ভেজে নিয়েছি, তারপর অ্যাড করেছি আদা রসুন বাটা। আস্ত মশলার মধ্যে নিয়েছি এলাচ, তেজপাতা, দারচিনি। তো যে মিক্সচারটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ এবং কাজু বাদামের ওই মিক্সচারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেই মিক্সচারের পাত্রটা ধুয়ে একটু পানি দিয়েছি। অ্যাড করে দিচ্ছি লবণ, সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, মানে হলুদ ছাড়া সব মশলাই অ্যাড করে এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস থেকে যে পরিমাণের পানি বের হয়েছে, এই পানি দিয়ে এখন হাঁস তরকারিটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে আবার নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মালাই কোফতাতে একটা শাহি ফ্লেভার আসার জন্য এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করছি। এটা অপশনাল, চাইলে কেউ দিতে পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। আমি একটা শাহি ফ্লেভার আনার জন্য 1 চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে সেই কাবাবগুলা বা কোফতাগুলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি কোনো রকম পানি অ্যাড করব না, যেহেতু এটা মালাই, সেই জন্য এখানে দুধ অ্যাড করতে হবে। আগে থেকেই জাল করে নিয়েছিলাম দুধটা, তো এখানে 1 কাপ দুধ দিয়ে ভালো করে এখন মালাই কোফতাটা রান্না করে নেব। কোনো পানি অ্যাড করব না। নামানোর আগে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর সৌন্দর্যের জন্য আর কি এখানে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এটাও অপশনাল, চাইলে কেউ নাও দিতে পারেন। তো আমার কিন্তু মালাই কোফতাটা রেডি হয়ে গেল। দেখতেই পারলেন খুবই অল্প সময় এবং কম খরচেই মালাই কোফতা বানানো যায়। খেতে যে এত পরিমাণের মজা। সঙ্গে কিন্তু আমি পোলাওটাও রান্না করে নিয়েছি, এখন দমে বসিয়ে দিয়েছি। তানজিমের বাবা আজকে বাসায় ছিল না, উনি কুমিল্লা গিয়েছিল। তো আসার সময় আম্মা আবার এই সব কিছু দিয়ে দিয়েছে। সারাদিন বাসায় ছিল না, সেই জন্য ওনার অগোচরেই যত সারপ্রাইজ রেডি করেছি। তো আম্মা কি কি দিয়েছে দেখতেই পারলেন। শাক দিয়েছে, তারপর শসি দিয়েছে, পুঁই শাক আর কি দিয়েছে, আর আম্মার হাতের বানানো পিঠা দিয়েছে। এখন যেহেতু তালের সিজন, তাল দিয়ে নানান ধরনের পিঠা বানানো যায়। তো আমার আম্মার বা শাশুড়ি মায়ের হাতের এই পিঠাটা অনেক মজা হয়। তো এগুলো গুছাতে গুছাতে আমার হাঁসটা কষানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণের আলু অ্যাড করেছি। মাংসতে আবার তানজিমের বাবা আলু দিলে পছন্দ করেন, সেই জন্য অল্প পরিমাণের দিয়েছি। এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য। রান্না হতে হতে প্রায় রাতের 12টা বেজে গেছে, আর রাতের 12টায় তানজিমের বাবা বাসায় আসছে। তো উনি আসার সাথে সাথেই ওনার সারপ্রাইজ রেডি করে নিয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি তার জন্য যতটুকু পেরেছি আর কি দিয়েছি। জীবনের প্রথম উপার্জন দিয়ে আমি তার জন্য একটা টি শার্ট এনেছি। কেক তো থাকছি, সবসময় তো আমাকেই ফুল দেয়, গোলাপ দেয়। আমি না হয় তার জন্মদিনে আজকে তাকেই গোলাপ দিলাম। সে কিন্তু এই সারপ্রাইজ পেয়ে একদম খুশি। তার ভালোবাসা আসলে কখনো মুখে প্রকাশ করে না, এটা বুঝে নিতে হয়। তো যাই হোক, সবাই মিলে, বাপ ছেলেরা মিলে এখন কেকটা কেটে নিচ্ছে। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া রাখবেন। আমার হাজব্যান্ড যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমরা সবাই যেন একসাথে এইভাবেই হাসি খুশি মিলেমিশে থাকতে পারি সারা জীবন। আমি যে তার অগোচরে তার জন্য এত বড় প্ল্যান করেছি বা সারপ্রাইজ রেডি করেছি, সেটা কিন্তু সে একদমই জানতো না। যাই হোক, কেক কাটা শেষ, রান্নাঘরে চলে এসেছি। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, চুলাটা অফ করে দেব। তো পাশের চুলায় পোলাওটা যে দমে দিয়েছিলাম, পোলাওটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পোলাওটা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। হাঁস তরকারিটা নামানোর আগে আমি কিছুটা জিরার গুঁড়া অ্যাড করেছি ফ্লেভারের জন্য। তো আমার কিন্তু রান্না আজকে শেষ হয়ে গেছে। শেষ হতে হতে প্রায় 12:30 বেজে গেছে, যেহেতু অনেক রাত করে রান্নাটা বসিয়েছিলাম। আজকে এত পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে রান্নাঘরে রান্না করা যে কত বেশি কষ্টের, আসলে যারা রান্না করে তারাই একমাত্র জানে। তো আমি খাবার সার্ভ করে একদম রুমে নিয়ে এসেছি, এসির নিচে বসে সবাই একসাথে খাবো। আজকের ব্লগটির সঙ্গে যারা এখন পর্যন্ত আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো অফ ক্যামেরায় কিন্তু আমরা খাওয়া
খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন পুডিংটা দেখিয়ে দিচ্ছি। বাসায় যখন কোনো জিনিস বানাই তখন কিন্তু অনেক সুন্দর হয়, কাউকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু বানাই তখন আর ভালো হয় না। তো যাই হোক, এখন হাজব্যান্ডকে পুডিংটা কেটে খেতে দিচ্ছি। আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয়ে যাবে আবার কোনো নতুন ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।